ফাটা ফাটা করে মটর ডাল নামটা একটু অন্যরকম হলেও গ্রাম বাংলার এই রান্নাটি একবার ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লক্ষ্মীদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন যে রান্নাটা করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে মটর ডাল ফাটা ফাটা করে। এটা আমার খুব ছোটবেলার প্রিয় রান্না। মা ঠাকুমার মুখ কাছে এই রান্নাটা খেয়েছি, আজও সেই রান্নার স্বাদ ভুলতে পারিনি। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। শুরু করছি আমাদের রান্না। বুলবুলি কুমড়োর ডোগাগুলো ভালো করে কেটে ধুয়ে রয়েছিলাম। মোটা মোটা ডোগাগুলো দিয়ে পিছনে দিতে দিবি না। ছোট কোথায় গেল রে? পড়ে গেল নাকি ছোট? এই রান্নাটি করতে আমাদের লাগবে মিষ্টি কুমড়োর ডগা, মটরের ডাল, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ, মিষ্টি। মিষ্টি কুমড়োর পাতা আপনারা বেটে খেতে পারেন, খুব টেস্টি হয়। কাঁচা লঙ্কা আলাদা, ছোট কোথায় গেল রে? পড়ে গেল নাকি ছোট? এখন আমার শাক কাটা হয়ে গেছে, শাকটা ধুয়ে নেবো। রয়েছে আগের থেকে সেদ্ধ করা মটরের ডাল, মিষ্টি কুমড়োর ডোগা ধুয়ে বেছে নেওয়া এবং কাঁচা লঙ্কা। এখন এই ডালগুলো আমি কড়াতে দেবো। ডালের মধ্যে দিলাম এখন জল। ডালের মধ্যে নুন দিয়ে দিতে হবে, নুন, কাঁচা লঙ্কা। ডালের মধ্যে আমি এখন খানিকটা পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখন ডালটা একটু চাপা দেব। আমাদের মটর ডাল ফুটতে শুরু করেছে। আমি এখন ডালের মধ্যে কুমড়োর ডোগাগুলো দিয়ে দেবো। আর দেবো চিনি, হলুদ। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর দেবো হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো। এতে বেশি হলুদ দিলে ভালো হয় না, মটর ডালে বেশি হলুদ দিতে নাই। আমি এই বাড়িতে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো।
আবার তাপ লাগে। শক্ত করে করবি, কড়াইতে দিয়ে দিলাম। আমি কড়াইতে এখন দেবো সরষের তেল, সামান্য সরষের তেল, বেশি সরষের তেল লাগবে না। সরষের তেল গরম হোক, তারপর 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দেবো। সরষের তেলটা একটু গরম হোক। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা। এই ফোড়নটা গরম হলে তারপরে আমি ডালটা ছেড়ে দেবো। উনানে আঁচ একটু কমিয়ে দিলাম। এবার আমার ফোড়নগুলো হয়ে গেছে, আমি এখন ডালটা ছেড়ে দেব। ফাটা ফাটা মটর ডাল হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কত স্বাদ লাগে।